সেটা হলো কচি চাকার কাবিন ডিপজল ভাইয়ের, দেন দাদিমা, দেন চাচু, দেন পিয়াও সব থেকে সর্বাধিক ব্যবসা সফল ছবি আমি যতটুকু জানি। দেন হয়তো বুবলি আপুর সাথে যে মুভিগুলো হয়েছে ওগুলো দেশের বাইরেও হয়েছে, একটু বিগ বাজেটের ছবি ছিল। তো এই বিগ বাজেটের ছবি যদি অপুদির সাথেও করতো তাহলে তখনও সে মেগাস্টার উপাধিটা পেত। সো আমি মনে করি না আপনার মানে মন্তব্যটা সঠিক। হ্যাঁ, বাংলাদেশের ছেলেরা খারাপ, 100-এর ভিতরে 85%ই খারাপ। বাট এই খারাপের ভিতরেও যে ভালোগুলো আছে বেছে বেছে যাচাই বাছাই করে নিতে হবে। আর আপনি যদি ভালো হন, আপনার কর্মফল আপনাকে একজন ভালো জীবনসঙ্গী দিবে। যখন গল্প বেছে বেছে কাজ করব, আমি একটা সুন্দর গল্পে কাজ করব, তখনই এই গল্পটা যখন সবাই পছন্দ করবে আমার কাজটা, তখনও কিন্তু আমার জনপ্রিয়তা চলে আসবে। এবং আমার কাজটা যখন সবার মাধ্যমে প্রকাশ পাবে, তখন কিন্তু আমার কাজ অটোমেটিক বাড়বে, এবং আমার কাজ বাড়লেই কিন্তু আমার টাকা অটোমেটিক আসবে। বিকজ আল্লাহ আমাকে যতটুকু টাকার মালিক আমাকে বানিয়েছে, বা আলহামদুলিল্লাহ আমার যতটুকু রয়েছে, আমার বাবার একমাত্র মেয়ে আমি, আমার বাবার আমি অ্যানাফ। আমি আমার বাচ্চা কাচ্চা যদি ইন ফিউচারে যারা হবে তারা আরামে কাটাতে পারবে। আমি চাই যে সবার ভালোবাসা, আমার একটা ফেস ভ্যালু ক্রিয়েট হোক, এবং আমি যে একজন ভালো অভিনেত্রী, বা আমি নাটকের একজন সবার প্রিয় অভিনেত্রী, এই এই স্বীকৃতি আর সবার কাছে চাই। আমাকে অনেক টেক কেয়ার করবে। সুন্দর চাই না, একদমই সুন্দর চাই না। অনেক অসুন্দর হোক, অনেক কালো হোক, একদম ভূতের মতো কালো হোক, মানে অনেক ভালো একটা কাজ করবে এবং আমাকে অনেক ভালোবাসবে, অনেক টেক কেয়ার করবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে অনেক প্রেমের অফার আসছে, বাট আমি ইন্ডাস্ট্রির কারোর সাথে প্রেম, বিয়ে, সম্পর্ক কোনোটাতেই অ্যাগ্রি ছিলাম না, ইন ফিউচারেও থাকবো না। আমি যাকে ভালোবাসবো, বিয়ে করব, যার সাথে ঘর বাঁধবো, সে মানুষটা অবশ্যই আমার এই লাইনের একদম বাহিরে, অন্য জগতের একজনের সাথে আমি আমার ঘর বাঁধবো। আমাকে বিয়ে করবে, আমার সাথে রিলেশন করবে, তুমি আমাকে ভালোবাসো বা আমার সাথে প্রেম করো, আমি তোমাকে আমার প্রত্যেকটা নাটকে রেফার করব। আমার প্রত্যেকটা নাটকের হিরোইন থাকবে তুমি। প্রত্যেকটা ডিরেক্টরকে আমি তোমাকেই রেফার করবো, যেন আমার কো আর্টিস্ট হিসাবে তোমাকেই নেওয়া হয়।